আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। আজকে একটা সিভিল কাজের মারাত্মক একটা ভুল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আছি মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে। দর্শকবৃন্দু, আজকে আমাদের ফেসবুকে দেখলাম যে এক ভদ্রলোক বা এক ভদ্র মহিলা উনি একটা পোস্ট করছেন যে আমার এই কাজ কি ঠিক হয়েছে। মানে ওনার হয়তো বাড়ির কাজ চলতেছে, এর ফাউন্ডেশনের কিছু ফটো বা পিকচার দিয়ে এই পোস্টটা করছেন, যেটা আপনারা ইতিমধ্যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো আজকের মূলত এই ভিডিওটা হচ্ছে যারা খুব শীঘ্রই আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ কাজটি করতে চাচ্ছেন বা কাজটি শুরুও করছেন বা সামনে ফিউচারে শুরু করবেন, তাদের উদ্দেশ্যে তারা খুব লক্ষ্য করে আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। দর্শকবিন্দু, এই যে ফাউন্ডেশনটা বা এই যে বেসগুলা ফাউন্ডেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এ জায়গায় উনি লিখছেন যে আমার এই কাজগুলো কি ঠিক আছে। তো আমার মন্তব্য অনুযায়ী ওনার কাজটা একদমই ঠিক নাই, বলতে সম্পূর্ণ কাজটাই আমার দেখা চোখে যতটুকু আমি বুঝতে পারতেছি যে কাজটা সম্পূর্ণই ভুল। দেখেন যে এই জায়গায় ফাউন্ডেশন বা একটা ফুটিংয়ের মিডল পোর্শনে বা মাঝখানে বেসিক্যালি কলামটাকে সেন্টার করা হয় একদম ফুটিংয়ের মাঝখানে। বাট এই জায়গায় দেখেন আছে কোন জায়গায়, একদম এক পাশে কর্নারে। আবার অনেকে বলতে পারেন যে কর্নারেও তো হয়, এটা কম্বাইন্ড ফুটিংয়ে হয়। বিশেষ করে তাও এমন একটা ডিস্টেন্স ইঞ্জিনিয়ার সাহেব যে যখন ডিজাইনটা করছেন বা করেন তখন এটাকে এমন একটা ডিস্টেন্সে রাখা হয় যাতে এটা একটা ব্যালেন্স থাকে। বাট এটা এতটা কর্নারে বা এতটা কানা এই জায়গায় আসলে ডিজাইনের মধ্যেই না। আর এই কাজটা যে মিস্ত্রি বা যে কন্ট্রাক্টর গণই না করে থাকেন, উনি আসলে আদতে হয়তো ভালো কাজই জানেন না বা কাজ করার ওই রকমের অভিজ্ঞতা নাই। তো সেক্ষেত্রে মূলত যদি এইটা সিঙ্গেল কলাম হয় বা সিঙ্গেল ফাউন্ডেশন হয়, সেক্ষেত্রে এটা একদম ফাউন্ডেশনের সেন্টারে কলামটা বসার কথা ছিল, বাট এটা হয়েছে একদম কর্নারে। সেক্ষেত্রে এটা অবশ্যই মারাত্মক একটা ভুল, কারণ টোটাল বিল্ডিংয়ের যে লোডটা আসবে, এই কলামের উপর যে লোডটা আসবে, এই লোডটা আসলে সঠিকভাবে ডিস্ট্রিবিউট হবে না এবং দেখা যাবে যে বিল্ডিংটা এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আর যদি কম্বাইন্ড ফুটিং হতো, সেক্ষেত্রে এই শেষ প্রান্ত থেকে মানে এই সাইড থেকে হয়তো আরও অনেক জায়গা পরে এর কলামের পজিশনটা হতো। বাট এ জায়গায় কিন্তু আমরা কম্বাইন্ড ফুটিং দেখতে পাচ্ছি না, এ জায়গায় হচ্ছে সিঙ্গেল কলাম বা সিঙ্গেল ফুটিংয়ের উপর সিঙ্গেল কলাম দেয়া হয়েছে। তো এই জায়গায় কিন্তু মারাত্মক একটা ভুল। তা আমি সবার উদ্দেশ্যে সবাইকে একটা সচেতনমূলক একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যত ভালোই ডিজাইন করে নেন না কেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভালো কন্ট্রাক্টর বা ভালো কাজ করে এমন মিস্ত্রি খুঁজতে হবে। আমরা অনেকেই আসি আসলে ভালো প্রতিষ্ঠান থেকে ডিজাইন করাই, বাট আমাদের কাজটা সিভিল কাজটা করার জন্য বা কনস্ট্রাকশন কাজটা করানোর জন্য ভালো কন্ট্রাক্টর মিস্ত্রি বা ভালো প্রতিষ্ঠানকে সিলেক্ট করি না। আমরা অনেকে আসি যে অল্প টাকার মধ্যে বা যে রেটটা কম দেয় ওনাকেই খুঁজি বা ওনার থেকেই কাজটা করানোর চেষ্টা করি, বাট যে বেশি রেটে কাজ করে ওনারে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। বাট আসলে এটা করা উচিত না, কারণ যে কাজের রেট বেশি নেয় সে আসলে কাজ ভালো বুঝে কাজ ভালো করে এবং কাজ সম্বন্ধে তার ভালো এক্সপিরিয়েন্স আছে, যে জন্যই হচ্ছে ওনার রেটটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে এসব বিষয়ে আপনারা একটু লক্ষণীয় এবং একটু খেয়ালি হবেন। যারা খুব শীঘ্রই বাড়ির কাজটি করবেন বা কাজটি ধরবেন, তারা চেষ্টা করবেন যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে, ভালো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে আপনার বাড়িটার বা বিল্ডিংটার ডিজাইনটা করে নেবেন এবং ওই ডিজাইন অনুযায়ী ডিজাইন দেখে যে মিস্ত্রি বা যে কন্ট্রাক্টর ভালো করে কাজটা করতে পারবে ওনাকে কাজটা দেওয়ার চেষ্টা করবেন। তাতে যদি আপনার কিছু টাকা বেশিও লাগে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ভালো কাজ করে তাকে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আমার উপস্থাপনা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।